হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা হয়তো আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইক দেন না। মোটামুটি ভিউ হয় কিন্তু লাইক একদমই হইতেই চায় না। তো দেখুন আজকে হয়েছে সকাল সকাল ঘুমের থেকে উঠেই বাসার কাজবাজ শুরু করে দিলাম। আর এই রুমের সুপার সেটগুলো হয়েছে কাবার দিয়ে ঢাইকা রাখতেছিলাম। ম্যাডাম হয়েছে স্কুলে যাওয়ার আগে বলে গেছে যে এই রুমের সুপার সেটগুলো যেন কাবার দিয়ে ঢাইকা রাখি। তো এই কাবারগুলো হয়েছে অনেক বেশি লাল, একদম লাল টুকটুকা। আর আমি মেক্সি পরছি, মানে আমার ড্রেসটা হয়েছে লাল টুকটুকা। তো লালে লালে হয়েছে মিশে গেছে। তো কোনো ব্যাপার না, তা কাজ করতেছিলাম বাসায় সব সুপার সেটগুলো ঢাইকা রাখার কারণ হয়েছে বাইরে যদি একটু বাতাস ছাড়ে, মানে হাওয়া বাতাসে একদম সুপার সেটগুলোর উপরে হয়েছে অনেক বেশি ধুলাবালি পড়ে। সেজন্য বাসায় যখন কোনো লোক না থাকে বা মেহমান না আসে তখন এই সুপার সেটগুলো ঢাইকা রাখে। আর যদি কখনো কোনো মেহমান আসে তখন আবার আর কি এই কাবারগুলো উঠাইয়া পরে আবার সুপার সেটগুলার সুন্দরভাবে পরিষ্কার করি বা মুছি পানি দিয়ে। তো সুপার সেটগুলো হয়েছে বেশ কিছুদিন আগেই বানায় আনছি, বেশি দিন হয় নাই। আর এই রুমটা দেখতে অনেক সুন্দর, সিম্পল একদম। রুমটা কিন্তু বড় আছে, ফোনের ভিতরে একটু ছোট ছোট লাগতেছে। আবার জানালার পর্দাগুলো একদম সুপার সেটের কালারের সাথে মিলে গেছে। তো ওই জায়গা হয়েছে ঘুমের থেকে উঠেই আগে একটু বাসার কাজটা সারলাম। পরে হয়েছে আন্টি আমাকে ফোন দিল, পরে বলতেছিল যে নিচে আয়, আমি রুটি বানাইছি, গরম গরম রুটি আছে। তারপরে হয়েছে গেছে কালকে মাংস তরকারি রান্না করছিল, তো ওই তরকারি আছে, ওই তরকারি দিয়ে রুটি দিয়ে খায়া যা, পরে কাজ করে। তা আমি হইলো চলে আসলাম নিচের তলায়। তাই এসে দেখে হয়েছে যে আন্টি 4টা রুটি বানাইছে, 2টা আমার 2টা আন্টির জন্য একদম মাইপা। পরে হয়েছে একটা একটু যেন মাংস তরকারি ছিল, তো ওই বাটি ধরে হয়েছে আমি চুলায় গরম বসাই দিলাম। তো আন্টির বাসা হয়েছে আমার এখন অনেক অনেক কাজ, আন্টিও কাজ করে নাই। আর আমাদের সকালের নাস্তা খাইতে খাইতে হয়েছে 2টা বাজে যায়। আর দুপুরের মানে সকালের নাস্তা তো 2টা বাজে খাই, আর দুপুরের খাবার খাইতে খাইতে রাত হয়ে যায়। কি দেখি খাই না খাই বুঝি না। প্রবাস জীবন আসলে অনেক কষ্টের। তাই তো দেখুন আন্টি হয়েছে, আন্টিকে আমি বলতেছিলাম যে আন্টি তো একটু চা বানাও। চা বলতে মানে একটু দুধ চা বানাও যাতে রুটি ভিজায় খাইতে পারি, তরকারি যেহেতু অল্প একটু। তো আন্টি বলতেছিল তো বানাই। পরে আন্টিকে আমি বললাম যে চা পাতি অনেক কম দাও, তার কারণ হয়েছে আন্টি অনেক বেশি চা খুর, মানে অনেক চা পাতি দেয় চার ভিতরে, যা আমি খাইতে পারি না। পরে আমি আন্টিকে বলতেছিলাম অল্প একটু চা পাতি দিবা, আর এর থেকে বেশি দিবা না, তাহলে কিন্তু তুমি একাই খাবা, আমি আর খাবো না। তা আন্টি বলতেছিল যে ঠিক আছে তুই এটুকুই চা পাতি দে, আর তুই এই জায়গায় দাঁড়ায় থাকে। যে দেখুন অঘটন একটা ঘটাই ফেলছি, মানে আন্টি আমাকে একটু নাড়া দিতে বলছে বা এই জায়গায় দাঁড়ায় বলছে যে জালটা কমা, কিন্তু আমি জালটা কমাইতে কমাইতেই হয়েছে চাগুলা পড়ে গেছে। তো চাটা হয়েছে আন্টি বলতেছিল আরও যত বেশি বলক দিবে তত নাকি খাইতে বেশি মজা হয়। তা আমি হয়েছে আমার চার নেশা ওরকম নাই, দুধ চা বলেন এমনি রং চা বলেন, আমি হচ্ছে চাটা বেশি একটা খাই না। ভবিষ্যতে 2-1 দিন হয়তো বা ভালো লাগে। তো যদি এখনও পড়ে যায় সারছিল, পরে হয়েছে আন্টির সাথে সাথে নামাই ফেললো। আর আন্টি হয়েছে হাতে মেহেন্দি দিছে, আর আমি হয়েছে দিছিলাম কিন্তু আমার হাতের মেহেন্দি হয়েছে উঠে গেছে আর কালো কালো হয়ে গেছে। এই দেশের মেহেন্দি কেমন জানি অনেক বেশি কালার হয়, আবার যখন উঠে যায় আস্তে আস্তে উঠে তখন কালারটা একদম কালো কুচকুচা হয়ে যায় আর কেমন জানি নীল কালার হয়ে যায়। তাই তো দেখুন চা বানানো হয়ে গেছে। তাই আন্টিদের বাসায় হয়েছে মানে নাই, চা ছাকার যে একটা ছাকনি থাকে না, ওই ছাকনিটা নাই। তা আন্টি বড় এই ছাকনিটা দিয়ে ছাকতেছিল, মানে খাবো আমরা, অত বেশি ফ্যাশন করে লাভ কি, খাওয়ার জিনিস খাইলেই হয়েছে। আর সব কিছু ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন। সেই জায়গায় হয়েছে আন্টি 4টা রুটি বানাইছে। তা আমি হয়েছি প্রথমেই একটা এলো করে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য, আর আন্টি হয়েছে তরকারি দিয়ে খাবে। আর সত্য কথা বলতে গরম গরম রুটি দুধ চা খাইতে অনেক বেশি মজা লাগতেছিল। এরকমভাবে কখনো কেউ খাইছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে মাঝে মধ্যে এরকমভাবে খাইতে ভালো লাগে। তরকারির থেকে হয়েছে দুধ চা দিয়ে রুটি ভিজায়, গরম গরম রুটি ভিজায় খাইতে আমার অনেক বেশি পছন্দ। তো সবসময় খাই না, মাঝে মধ্যে খাই। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হয়েছে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে হয়েছে এই জায়গায় আমি একটা মুরগি সেদ্ধ করছি, আর হয়েছে এই জায়গায় যে 4-5টা কোসা দিয়ে, আর হয়েছিল ওই যে ক্যাপসিকাম মরিচের ভিতরে চাল ভরে মেশি বানাবো। তার ভিতরেই হয়েছে ম্যাডামে ফোন দিছে, ম্যাডামে তো স্কুলে, ম্যাডামে ফোন দিছে যে ম্যাডামের ভাগ্নির জামাই হয়েছে খাবার নিয়ে আসছে ম্যাডামের জন্য তাদের বাসার থেকে আর কি রান্না করে। তো তাদের বাসায় হয়েছে যে দেখুন কি খাবার আনছে, বড় একটা মাছ ভাইজে দিয়ে গেছে, আর হয়েছে একটু কয়েকটা রুটি, উপরে দিছে 2টা নিচে দিছে 2টা। আর মাছটা হয়েছে একটু খাইতে মজা হয় নাই, তার কারণ হয়েছে তাদের বাসায় ভাসছে, পরে হয়েছে আমার ম্যাডামের জন্য পাঠাইছে, মানে খালার জন্য পাঠাইছে। মাছটার ভিতরেও হয়েছে ভালো মতো মশলা ঢুকে নেয়, আর হয়েছে একটু মানে ভালো মতো ভাজা হয় না, আর একটু ভাজলে ভালো হইতো। মাছটা যদি একদম এত বড় একটা মাছ যদি পুরো শরীরটা একটু কাইসা কাইসা মানে একটু ফাইরা ফাইরা ওইটার ভিতর দিয়ে মশলা ঢোকাই দিত, আর একটু বেশি করে কড়া করে ভাজতো, তাহলে মাছটা খাইতে অনেক বেশি মজা হইতো। তো এই জায়গায় হয়েছে অল্প একটু সালাদ দিছে, এরপর একটু সাদা কালারের সস, 2-4টা রুটি আর একটা মাছ পাঠাই দিছে আর কি। তো যাই হোক ম্যাডামই হয়েছে খাইছে ওনার বোনের সাথে করে। পরে যে আমি মেশি বানাইছিলাম ওগুলো
খাইছে আর বাকিগুলো হয়েছে একটু রাখছিল, পরে আমি ফালাই দিছি, কারণ আমি তো এগুলো খাবোই না। কাঁচা কাঁচা কেমন জানি সাদা সাদা। আমি যদি কখনো মাছ ভাজি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মাছ হয়েছে একটু কড়া করে ভাজলে মজা লাগে। তো এই জায়গায় হয়েছে ম্যাডাম আবার কিছুক্ষণ পরে বলতেছিল যে আমাকে একটু আসির বানাই দে, মানে জুস। তো এই জায়গায় আমি হয়েছে ম্যাডামের জন্য জেরজির মানে কয়েক রকমের সালাতের পাতা আর হয়েছে আপেল, শসা, লেবু এগুলো দিয়ে হয়েছে পুল্টা পুল্টা করে ফ্রিজে রাখছি। এগুলো হয়েছে শরীরের জন্য নাকি অনেক ভালো। তাই ম্যাডামের হয়েছে প্রতিদিন এক পুল্টা করে বের করি, একটু করে এরকম শরবত বানাই দিই, তো ম্যাডামে খায়। আর ম্যাডামের হয়েছে একটু ডায়াবেটিস বা এগুলো নাকি ডায়াবেটিসের রুগীদের জন্য অনেক ভালো আর কি, স্বাস্থ্যকর, একদম ওষুধের মতো। তো ওই জায়গা থেকে একটু ম্যাডামের জুস বানাই দিলাম, বানাই দিয়ে হয়েছে ম্যাডামের সাথে চলে আসলাম একটু মার্কেটে। আর আসার সময় আর ভিডিও টিডিও করতে পারি নাই, তার কারণ হচ্ছে ম্যাডামে মাসরে যাবে হয়তো বা মিশরে, মানে সফরে যাবে, ইনশাল্লাহ আমি হয়তো বা যাইতে পারি। তো তাদের জন্য হয়েছে এখন থেকে শপিং করতেছে। তো এই জায়গায় হয়েছে জাইনা মাছ আর হয়েছে তসবি কেনার জন্য আসছে আমাদের বাসার প্রায় কাছে এই মার্কেটটা। আর এই জায়গায় হয়েছে অনেক অনেক চুড়ির কালেকশন, ঘড়ির কালেকশন। তাই আমাদের সাথে হয়েছে আন্টিও আসছিল, তা আন্টিও দেখতেছিল। তো যাই হোক অনেক অনেক কালেকশন, আরও অনেক ভালো লাগতেছিল। আর এটা কিন্তু একটা দোকান না, আরও এরকম অনেক অনেক হাজার হাজার দোকান আছে এই জায়গা দিয়ে। এটার নাম হয়েছে শাহ আলম নাকি যেন একটা মার্কেট। তো এই জায়গায় তেল ছিল, ভেজলিন ছিল, অনেক রকমের ক্রিম ছিল, নামাজ পড়ার জন্য অনেক রকমের তসবি, তারপরে মানে অনেক অনেক কিছু ছিল, অনেক রকমের কালেকশন ছিল। যে দেখুন ডাব ক্রিম ছিল, ভেজলিন ছিল। আর আজকে এই মার্কেটে আসার একটাই কারণ হয়েছে আমার ম্যাডামে জায়নামাজ, তসবি আর হয়েছে শেরশাফ সালা বলে যে পইরা নামাজ পড়ে, ওগুলা কেনার জন্য। তো ধন্যবাদ সবাইকে।